নমস্কার বাঙালি। আমার ও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। স্বাগত সবাইকে নতুন একটি ভয় ও সাসপেন্সের একটি নতুন এপিসোডে। কেমন আছো সবাই? আশা করছি সবাই একদম সুস্থ ও স্বাভাবিক আছো। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলতে চলেছি, ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান আর্মির সঙ্গে, এবং অবশ্যই সেটি যে পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সত্যি ঘটনাটি আমি যখন নিজে পড়ছিলাম, সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, শুরু করবো আজকের ঘটনা। কিন্তু তার আগে প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভয়েসটি তোমরা শুনছো নতুন, তাদেরকে বলছি প্লিজ একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানাও আজকের এপিসোড তোমরা কেমনভাবে এনজয় করছো এবং কে কোথা থেকে শুনছো। শুরু করছি আজকের 27 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। ঘটনা পাঠিয়েছেন লাকি দে। হেই রাজদা, কেমন আছো? আগেও আমি একটি ঘটনা পাঠিয়েছিলাম, শ্রোতা বন্ধুদের অনেক ভালো লেগেছিল, তাই আবারও একটি ঘটনা কালেক্ট করেছি পরিবারের জন্য। আশা করছি এই ঘটনাটিও পরিবারের দারুণ লাগবে। ভালোবাসা নিও এবং এইভাবে এগিয়ে যাও, সাথে আছি। এবার ঘটনায় আসছি। ঘটনাটি শুনেছিলাম আমার স্যারের কাছ থেকে। আমার স্যারের খুব কাছের এক বন্ধুর বাবা ছিলেন আর্মি। শ্রোতাদের সুবিধার জন্য বন্ধুর বাবাকে অমর কাকু বলছি। সময়টা প্রায় আজ থেকে 30 বছর আগের, মানে ওই 1980 কি 1986 মাঝামাঝি। অমর কাকুর ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার পর পোস্টিং পড়ে পাঞ্জাবের অমৃতসরে। তাদের রোজ ডিউটি ছিল জনে জনে দুটো গ্রুপ করে দিনে 12 ঘন্টা করে অমৃতসরের কিছু অঞ্চল নজরদারি করতে হবে। প্রায় 14 দিন নজরদারি করার পর 15 দিনের মাথায় তাদের ক্যাম্পে এসে পড়ে আরও একটি কাজ। সেই কাজ কি না, দুটো গ্রুপকেই ভাগাভাগি করে তাদের ক্যাম্পের আশেপাশের জমি সাফ করতে হবে ও নতুন কিছু ক্যাম্প খাটাতে হবে। অমর কাকু তার গ্রুপের ক্যাপ্টেন ছিলেন। তার গ্রুপে তাকে মিলিয়ে মোট 10 জন ছিল। প্রত্যেক দিন তাদের ডিউটি পড়তো রাতে, মানে রাত 12টা থেকে দুপুর 12টা। সেদিন সকালের ক্যাম্পে ফিরে গ্রুপের সবাই রেস্ট দিচ্ছিল। তখন সময় রাত 7টা। অমর আঙ্কেল তার গ্রুপকে অর্ডার দিলেন নতুন ক্যাম্প খাটানোর জন্য যা যা কাজ বাকি আছে তা আজ রাতেই শেষ করতে হবে। এই কথা শোনা মাত্রই যথাসম্ভব তাড়াহুড়ো করে কাজ করতে শুরু করে গ্রুপের সবাই। প্রায় 3 ঘন্টা পর শেষ হয় কাজ। তারপর তারা রাতের ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ডিউটি যাবার প্রায় 1 ঘন্টা আগেই অন্য এক অফিসার এসে ক্যাম্পে খবর দেয় উত্তর পশ্চিম দিকের কোনো এক গ্রামে কিছু গন্ডগোল দেখা দিয়েছে। ক্যাম্পের কিছু জওয়ান বাদ দিয়ে আর সবাই চলে যায় সেই জায়গায়। গন্ডগোল মেটানোর পর তারা সোজা চলে যায় ডিউটিতে। সেই দিনের খাবারটাও তারা খাবার সময় পায় না। শুধু নিজেদের কাছে অল্প কিছু মুড়ি ছিল, তাই ভাগাভাগি করে খেতে হয়েছিল তাদের। ডিউটি চলে তাদের সারা রাত। প্রায় রাত তখন 2টো। অমর আঙ্কেলের গ্রুপের কিছু জওয়ান অমর আঙ্কেলকে বলে যে তাদের রাতের খাবার ঠিক করে হয়নি ও তাদের খিদে পেয়েছে, যদি খাবারের কিছু ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হয়। এই কথা শুনে অমর আঙ্কেল বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু আমরা তো এখন এলাকার খুব ভেতরে, ক্যাম্পের থেকেও অনেক দূরে। অপেক্ষা করো, দেখছি কি করা যায়। এই কথা শুনে গ্রুপের সবাই একটু শান্ত হয়। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যায়, তবুও খাবার পাওয়ার কোনো সম্ভাবনাই দেখা দেয় না। তখন অমল আঙ্কেল দেখে প্রায় 100 মিটার দূরে
বড় একটি আখ ক্ষেত, তার ঠিক পাশে বোধহয় আগুন জ্বলছে। এই দেখে গ্রুপ নিয়ে সেইখানে গিয়ে দেখে প্রায় বয়স 60-এর একটি বৃদ্ধ, শুধুমাত্র গায়ে একটি শাল চাপা দেওয়া এবং একটি ধুতি, কাঠ জ্বালিয়ে আগুনের সামনে বসে হুঁকো দিয়ে তামাক খাচ্ছে। ঠিক তার পেছন দিকেই আখ ক্ষেতের ভেতরের দিকে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। অমর আঙ্কেল তা দেখে জিজ্ঞাসা করলো, বাবাজি, ও বাবাজি, এত রাতে কি করছো এখানে? পুরোটা কিছুটা মাথা নাড়িয়ে উত্তর দেয়, আমায় কিছু বললে? আঙ্কেল বলে, হ্যাঁ, এত রাতে কি করছো? বুড়ো একটু কাশে, তারপর উত্তর দেয়, কেন সাব, আমি তো কারোর ক্ষতি করছি না, ঘুম আসছে না, তাই একটু তামাক খাচ্ছি, এই আর কি। আঙ্কেল বলে, আরে না না বাবাজি, তুমি কি ক্ষতি করবে? আরে তোমার যদি কিছু হয়ে যায় তাই বলছি। বুড়ো একটু মুচকি হেসে আবার তামাক টানতে শুরু করে। তারপর আঙ্কেলের গ্রুপের একজন আঙ্কেলকে বলে, ক্যাপ্টেন, জিজ্ঞাসা করুন না যদি খাবারের কিছু ব্যবস্থা করা যায়। অমর আঙ্কেল একটু ভেবে আমতা আমতা করে বলে ওঠে, বাবাজি, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো। এই কথা শেষ হওয়া মাত্রই বাবাজি একটু হেসে উত্তর দেয়, খিদের কথা এত কষ্ট করে বলতে নেই। এই কথা শুনে সবাই প্রায় স্তম্ভিত হয়ে যায়। হতবাগের মতন সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর অমর আঙ্কেল বলে, আপনি কিভাবে জানলেন আমাদের খিদে পেয়েছে? বাবাজি আবারও সেই মুচকি এসে উত্তর দেয়, আরে বাবা, পুরো হয়েছি, শোনার শক্তি এখনো কম হয়নি আমার, তোমাদের কথা আমার কানে এসেছে। এই বলে বুড়ো উঠে দাঁড়ায় এবং বলে, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আস্তে আস্তে চলে যায় সেই আখ ক্ষেতের ভিতর কুঁড়ে ঘরের দিকে। তারপর প্রায় 10 মিনিট পর বুড়ো আসে এবং বলে, সাবজি, তোমাদের 30টা রুটিতে হবে তো? এই শুনে অমর আঙ্কেল বলে, আরে বাবা, অনেক হবে, এত রাতে আপনি এত সাহায্য করছেন, এই অনেক। প্রায় 5 মিনিট পর বুড়ো একবার তার কুঁড়ে ঘরের দিকে দেখে বলে, সাবজিরা, সবাই চলো, তোমাদের খাবার তৈরি হয়ে গেছে। এই শুনে পুরো গ্রুপ এবং অমর আঙ্কেল বুড়োকে অনুসরণ করে চলতে শুরু করে। ক্ষেত পেরিয়ে ঘরের ভেতরে আসতেই সবাই দেখে ঘর বেশ পরিপাটি করে সাজানো। রান্নাঘর থেকে খুব সুন্দর গন্ধ আসছে, কিন্তু ঘরের তুলনায় আলো এখানে খুবই কম। সারা ঘরে শুধুমাত্র একটি হ্যারিকেন জ্বলছে। বুড়ো সবাইকে বসতে দেয় এবং তারপর বলে, বৌমা, সবার জন্য খাবার নিয়ে এসো, অপেক্ষা করছে সবাই। এই বলা মাত্রই হাতে থালা নিয়ে রান্নাঘর থেকে যে বেরিয়ে এলো তাকে দেখার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। সবাই দেখে রান্নাঘর থেকে হাতে থালা নিয়ে বেরিয়ে আসছে এক জলজ্যান্ত কঙ্কাল। সে যেন অবিকল একটা মানুষের মতন হেঁটে আসছে আঙ্কেল এবং তার গ্রুপের দিকে। তার সেই অতল গহ্বর চোখ দিয়ে যেন তাকিয়ে আছে তাদের দিকে। হাড়ের শব্দ ভেসে আসছে তার শরীর থেকে। এই দেখে সবাই ভয় চিৎকার করে সরে পড়ল ঘরের এক কোণে। এ কি করে সম্ভব তা কেউ বুঝতেই পারে না। একটি কঙ্কাল অবিকল মানুষের মতন করে হাঁটছে, সম্ভব কিভাবে? তারপর সেই বুড়ো বলে ওঠে, সাব, তোমরা কেউ ভয় পেও না, ওটা আমার বৌমা।
আমার ছেলেও তোমাদেরই মতন একটা সময় জওয়ান ছিল, কিন্তু যুদ্ধ আমার ছেলেকেও খেয়ে নেয়। তার সুখেই কদিন পর আমার বৌমাও মারা যায়। কিন্তু অনেক ছোট থেকেই তন্ত্রবিদ্যা শিখেই বড় হয়েছি আমি। কিন্তু বিয়ের পর আমাকে তন্ত্র ছাড়তে হয়েছিল। তবে বিয়ের পর থেকে একে একে আমার বউ, আমার ছেলে, তারপর আমার বৌমা সবাই আমাকে ছেড়ে চলে যায়। তারপর আমি একা হয়ে পড়ি। বুড়ো হবার পরই সবাই সবার অক্ষমতা বুঝতে পারে। তাই আমি আবারও তন্ত্র সাধনা দিয়ে বাঁচিয়ে তুলি আমার বৌমাকে। ও কারোর ক্ষতি করে না, কিন্তু ও আমার সব কাজ করে দেয়। ও আপনাদেরও কোনো ক্ষতি করবে না। তারপর সেই কঙ্কাল ধীরে ধীরে চলে যায় রান্নাঘরের ভিতর। এরপর আঙ্কেল আর সময় নষ্ট না করে বুড়োর কাছে থেকে খাবার নেয় এবং বলে, বাবা, সব বুঝেছি, কিন্তু আপনি খাবার দিয়ে দিন, আমরা বাইরে ঠিক খেয়ে নেব। এই শুনে বুড়ো আর কিচ্ছু বলে না, খাবার দিয়ে দেয় তাদের। তারপর সবাই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে কিছুটা দূরে খাওয়া দাওয়া সেরে নেয় এবং ডিউটি শেষ হতে সবাই ক্যাম্পে ফেরত যায়। পরে আবারও তারা সেই জায়গাতে ফেরত গেলে একটি অবাক করা বিষয় দেখে। তারা দেখে যে জায়গায় তারা সেই বুড়োর সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছিল, তার ঘরে গেছিল, সেই জায়গায় না থাকে কোনো কুঁড়ে ঘর, না থাকে সেই বুড়ো। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমরা দারুণভাবে এনজয় করেছো। থ্যাংক ইউ লাকি তোমাকে এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য, এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। মানে জাস্ট ভাবতে পারছি না, সিকোয়েন্সটা ভেবেই মানে জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এরকম একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। আরও যদি ঘটনা থাকে অবশ্যই কিন্তু পাঠিও, আমরা অপেক্ষায় রইলাম তোমার ঘটনা পাওয়ার জন্য। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারো, এবং তোমরা ঘটনা পাঠাতে পারো আমাদের ফেসবুকের প্রেজজনের গ্রুপে, সেখানেও আমরা ঘটনা কালেক্ট করি। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দাও আজকের ঘটনাটি তোমাদের কেমন লেগেছে, এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।